আসসালামু আলাইকুম সবাইকে। ইউরোপের এমন একটি দেশ যদি আপনার টার্গেট হয়, যেখানে শিক্ষার মান যেমন টপ ক্লাস, তেমনি পড়াশোনা শেষে ক্যারিয়ার গড়ার বিশাল সুযোগ আছে, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি কথা বলছি বিশ্বের অন্যতম সুখী এবং সমৃদ্ধ দেশ ডেনমার্ক নিয়ে। ডেনমার্ক বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠছে, কারণ এখানে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবের বিশাল সুযোগ আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ডেনমার্কের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ঠিক কত টাকা, পার্ট টাইম জব করে আপনি ঠিক কত টাকা ইনকাম করতে পারবেন, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে কিভাবে আপনারা ডেনমার্কের স্টুডেন্ট ভিসা আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে এই ভিসা আবেদনের জন্য। এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো ডেনমার্কের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ও পড়াশোনার বিষয় নিয়ে। ডেনমার্কে পড়াশোনার খরচ অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় কিছুটা বেশি মনে হতে পারে, কিন্তু ডিগ্রির মান আর ফিউচার ক্যারিয়ারের কথা ভাবলে এটি একটি সেরা ইনভেস্টমেন্ট। বর্তমান তথ্য অনুযায়ী ডেনমার্কের ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলার্স বা মাস্টার্স প্রোগ্রামের জন্য টিউশন ফি বছরে সাধারণত ৪৫,০০০ থেকে ১,২০,০০০ ড্যানিশ ক্রোন, যা বাংলাদেশি টাকায় মাত্র ৭ থেকে ২০ লক্ষ টাকার মতো। তবে মনে রাখবেন, ডেনমার্কে পড়াশোনা মূলত রিসার্চ নির্ভর এবং প্র্যাকটিক্যাল, যা আপনাকে সরাসরি গ্লোবাল মার্কেটের জন্য তৈরি করবে। এখানকার ইউনিভার্সিটিগুলো, যেমন ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন বা আরহুস ইউনিভার্সিটি, কিউআর র্যাঙ্কিংয়ে সর্বদাই টপ র্যাঙ্কিংয়ে থাকে। আবেদনের জন্য আইএলটিএস স্কোর থাকাটা ডেনমার্কে প্রায় বাধ্যতামূলক, এবং আপনার আইএলটিএস স্কোর অন্তত 6 থেকে 6.5 হলে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ অনেক বেড়ে যায়। এই দেশটির শিক্ষা ব্যবস্থা আপনাকে শুধুমাত্র ডিগ্রি দিবে না, বরং আপনাকে প্রফেশনাল লাইফের জন্য যোগ্য করে তুলবে। ডেনমার্কে একজন বিদেশি শিক্ষার্থীর জীবনযাত্রার ব্যয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে জীবনযাত্রার মান বিশ্বের অন্যতম সেরা, তবে খরচও কিছুটা বেশি। বর্তমান তথ্য অনুযায়ী একজন স্টুডেন্টের প্রতি মাসে জীবনযাত্রার ব্যয় শহরভেদে ৬,৫০০ থেকে ৮,৫০০ ড্যানিশ ক্রোন হতে পারে। রাজধানী কোপেনহেগেনে খরচ সবথেকে বেশি, সেখানে কেবল রুম ভাড়ার জন্যই ৪,০০০ থেকে ৬,০০০ ক্রোন লেগে যেতে পারে। তবে আপনি যদি কোপেনহেগেনের বাইরে ওডেন্স বা আরহুসের মতো শহরগুলোতে থাকেন, সেক্ষেত্রে খরচ অনেক কমে আসবে। সবথেকে সাশ্রয়ী উপায় হলো ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকা অথবা বন্ধুদের সাথে শেয়ারিং রুমে থাকা। শেয়ারিং রুমে থাকলে থাকা এবং খাওয়ার জন্য প্রতি মাসে ৪,০০০ থেকে ৫,০০০ ক্রোন লাগতে পারে। ডেনমার্কে যাতায়াতের জন্য স্টুডেন্টদের বিশেষ ডিসকাউন্ট দেওয়া হয়। একটি মান্থলি পাসের দাম সাধারণত ৪০০ থেকে ৬০০ ক্রোন, যা দিয়ে আপনি আনলিমিটেড ট্রাভেল করতে পারবেন। সামগ্রিকভাবে সামগ্রিকভাবে ডেনমার্কে স্টুডেন্ট লাইফ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বেশ ব্যয়বহুল হলেও এখানকার বেতন কাঠামো অনেক বেশি, যা ব্যালেন্স করে চলা যায়। ডেনমার্কে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য লিভিং কস্ট ডিপোজিট বা ব্লক অ্যাকাউন্ট নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ডেনমার্ক স্টুডেন্ট ভিসার সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো লিভিং কস্ট ডিপোজিট, বা যেটাকে আমরা ব্লক অ্যাকাউন্ট বলে থাকি। বর্তমান নিয়ম অনুযায়ী ডেনমার্কে ১ বছর থাকার খরচ হিসাবে আপনাকে অন্তত ৮৫,০৩২ ড্যানিশ ক্রোন ইউনিভার্সিটির অ্যাকাউন্টে অগ্রিম জমা দিতে হয়। ডেনমার্কের বেশিরভাগ ইউনিভার্সিটি টিউশন ফি নেওয়ার সময়ই এই লিভিং কস্টের টাকাটাও দাবি করে। এই টাকাটি পাঠানোর পর ইউনিভার্সিটি ইমিগ্রেশন পোর্টাল বা এসআইআরআইতে কনফার্ম করে যে আপনার থাকার খরচ সিকিউরড। আপনি যখন ডেনমার্কে পৌঁছাবেন এবং আপনার সিবিপি নম্বর পাবেন, তখন ইউনিভার্সিটি আপনার এই টাকাটি ইনস্টলমেন্টে আপনার ড্যানিশ অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিবে। তবে কিছু ইউনিভার্সিটি যদি এই টাকাটি অগ্রিম না চায়, সেক্ষেত্রে কেবল আপনি আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে এই সমপরিমাণ টাকা ব্যাংক স্টেটমেন্ট হিসেবে দেখাতে পারেন। কিন্তু ডেনমার্কের ৯৫% ইউনিভার্সিটি এক্ষেত্রে লিভিং কস্ট ডিপোজিট চায়।
বর্তমানে ডেনমার্ক ইমিগ্রেশন এই ফান্ডের সোর্স বা আয়ের উৎস খুব কড়াকড়িভাবে চেক করছে। আপনার স্পন্সর যদি এই টাকাটি আপনাকে দেয়, তবে তার প্রপার লিগাল ডকুমেন্টস এবং ইনকাম ট্যাক্স ফাইল সঙ্গে রাখতে হবে। অনেকেই মনে করেন শুধু টিউশন ফি দিলেই ভিসা হয়ে যাবে, কিন্তু এই ডিপোজিট ছাড়া আপনার ST1 ফর্ম বা ভিসা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে না। মনে রাখবেন, ডেনমার্কের ইমিগ্রেশন অফিসাররা দেখতে চায় যে আপনার কাছে ডেনমার্কে টিকে থাকার মতো যথেষ্ট অর্থ আছে কিনা। এই ব্লক অ্যাকাউন্টের টাকাটি কিন্তু আপনারই থাকবে। ডেনমার্কে যাওয়ার পর আপনি এটা ফেরত পাবেন। তাই প্রসেসটি করার সময় কোনো দালালের সাহায্য না নিয়ে সরাসরি ইউনিভার্সিটির ইনভয়েস অনুযায়ী ব্যাংক ট্রান্সফার করুন। ডেনমার্কে একজন বিদেশি শিক্ষার্থীর পার্ট টাইম জবের বিষয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। বর্তমানে ডেনমার্ক পার্ট টাইম জব নিয়ে একটি বড় পরিবর্তন আনছে, যা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটি দারুণ খবর। আগে যেখানে সপ্তাহে 20 ঘন্টা কাজের নিয়ম ছিল, সেখানে বর্তমান তথ্য অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা প্রতি মাসে 90 ঘন্টা কাজ করার বৈধ অনুমতি পাচ্ছে। অর্থাৎ কোনো সপ্তাহে আপনার পড়াশোনার চাপ কম থাকলে আপনি বেশি সময় কাজ করতে পারবেন, আর জুন, জুলাই এবং আগস্ট মাসে ফুল টাইম কাজ করতে পারবেন। ডেনমার্কে বর্তমানে আপনি প্রতি ঘন্টা পার্ট টাইম জব করে 120 থেকে 150 ড্যানিশ ক্রোন ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি প্রতি মাসে 90 ঘন্টা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রায় 11,000 থেকে 13,000 ক্রোন ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার নিজের থাকার খরচ অনায়াসেই উঠে যাবে এবং আপনি কিছু টাকাও সেভ করতে পারবেন। পার্ট টাইম কাজ পাওয়ার জন্য ড্যানিশ ভাষাটা জানা বাধ্যতামূলক না হলেও বেসিক কিছু শব্দ জানা থাকলে কাজ পাওয়া অনেক সহজ হয়। বিশেষ করে রেস্টুরেন্ট, হোটেল, ডেলিভারি এবং ক্লিনিং সেক্টরে স্টুডেন্টদের প্রচুর কাজের সুযোগ থাকে। পড়াশোনা শেষে আপনি 3 বছরের জন্য এস্টাবলিশমেন্ট কার্ড পাবেন, যা আপনার ক্যারিয়ারকে ডেনমার্কে স্থায়ী করার একটি বিশাল সুযোগ। বর্তমানে ডেনমার্কে দক্ষ শ্রমিকের অনেক চাহিদা বাড়ছে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং হেলথ সেক্টরে। আপনি যদি পড়াশোনার পাশাপাশি আপনার স্কিল ডেভেলপ করতে পারেন, তবে পড়াশোনা শেষে আপনি প্রফেশনাল জব পেয়ে যেতে পারেন। ডেনমার্কের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে 100% নির্ভুল। বর্তমান তথ্য অনুযায়ী আপনার চেক লিস্টে সবার আগে থাকতে হবে সঠিকভাবে পূরণকৃত ভিসা আবেদন কনফার্মেশন ফর্ম। দ্বিতীয়ত, আপনার অরিজিনাল পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে। এছাড়া আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই সত্যায়িত হতে হবে। চতুর্থ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত অ্যাডমিশন লেটার এবং টিউশন ফি ও লিভিং কস্টের ডিপোজিট পরিশোধের রিসিট। সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণ, যেখানে আপনার নিজের অ্যাকাউন্টে 85,032 ক্রোন বা সমপরিমাণ টাকার ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট থাকতে হবে, যদি ইউনিভার্সিটি ডিপোজিট না নেই। একটি লেটেস্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হবে, যা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। প্রয়োজন হবে আপনার SOP বা স্টেটমেন্ট অফ পারপোজ, যা হতে হবে অথেন্টিক এবং প্রফেশনাল। এছাড়া প্রয়োজন হবে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, যার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। দশম ধাপে প্রয়োজন হবে আপনার IELTS স্কোর সার্টিফিকেট, যা ডেনমার্কের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য বাধ্যতামূলক। মনে রাখবেন, প্রতিটি ডকুমেন্টসের অরিজিনাল কপির পাশাপাশি অন্তত 2 সেট ফটোকপি সঙ্গে রাখতে হবে। কোনো ধরনের ফেক ডকুমেন্ট জমা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ ডেনমার্ক এখন প্রতিটি ডকুমেন্ট খুব কড়াকড়িভাবে ভেরিফাই করে। ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ডেনমার্ক স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি বর্তমানে অনেক ডিজিটাল এবং সুশৃঙ্খল। ভিসা আবেদনের প্রথম ধাপ হলো ইউনিভার্সিটির অফার লেটার পাওয়ার পর তারা আপনাকে একটি অনলাইন লিঙ্ক পাঠাবে, যেখানে বলা হয় ST1 ফর্ম পূরণের জন্য। এটি আপনার এবং ইউনিভার্সিটির যৌথ অ্যাপ্লিকেশন। দ্বিতীয় ধাপ হলো ডেনমার্কের ইমিগ্রেশন পোর্টালে একটি কেস অর্ডার আইডি তৈরি করা এবং ভিসা ফি পরিশোধ করা। বর্তমানে ভিসা ফি সাধারণত 2,000 থেকে 3,000 ক্রোনের মতো হয়ে থাকে।
তৃতীয় ধাপ হলো আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট বাংলাদেশের শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করিয়ে নিতে হবে। চতুর্থ ধাপে আপনার ঢাকার ভিএফএস গ্লোবালের মাধ্যমে ডেনমার্ক এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের তারিখে আপনাকে সশরীরে হাজির হয়ে ফাইল জমা দিতে হবে এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে। এম্বাসি থেকে ছোট একটি ইন্টারভিউ নেওয়া হতে পারে, যেখানে আপনার পড়াশোনার উদ্দেশ্য এবং ডেনমার্ক সম্পর্কে সাধারণ কিছু প্রশ্ন করা হবে। পাসপোর্ট জমা দেওয়ার পর সাধারণত 4 থেকে 8 সপ্তাহের মধ্যে আপনি আপনার ভিসার সিদ্ধান্ত জানতে পারবেন। ডেনমার্কের ভিসাকে বলা হয় রেসিডেন্স পারমিট, যা আপনার থাকার অনুমতি হিসেবে কাজ করবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।